আসসালামাইকুম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে 21 মার্চ ফ্রাইডে। তো এখন বাজে 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমি ফার্স্টে চাটা খেয়ে নেব, তারপর আমি আজকে ভেবেছি আমার ড্রেসিং টেবিলের ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো তো আমার সকালে চা খাওয়া হয়ে গেছে এবং আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এখন আমি যাব স্নানে। স্নান করে এসে আমি আজকে ভেবেছি যে তোমাদের সাথে আজকে আমার ড্রেসিং টেবিল ট্যুরটা শেয়ার করব। সো চলো এখন আগে স্নানটা করে আসি, এসে তারপরে আবার কথা বলছি। তো আমার স্নান হয়ে গেছে। আজকে আর চুলে শ্যাম্পু করিনি, আমি প্রত্যেকদিন শ্যাম্পু করি না। তো এখন আমি একটু স্কিন কেয়ার করবো। তো চলো স্কিন কেয়ারটা করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি। সো ফার্স্টে আমি ইউজ করব জোভিজের এই স্কিন টোনারটা। এটা শেষ করতে হবে আমাকে। এছাড়াও আমার কাছে আরেকটা টোনার আছে, কিন্তু আমি ওটা এখন ইউজ করি না, কারণ এটা ফিনিশ না করে আমি ওটা ইউজ করতে পারছি না। সো টোনারটা আমি দেখেছি অনেকে অনেকভাবে, কেউ ড্যাব ড্যাব করে, কেউ পুরোটা ক্রিমের মতো ইউজ করে। আর আমি ভীষণ কনফিউজড থাকি যে আমি এটা কীভাবে কী করবো, মানে ড্যাব ড্যাব করবো, আর আমার এটা স্কিনে রাখার পেশেন্স থাকে না। আমি দেওয়ার সাথে সাথে যে এরকম করে মুছে দিই। তো যাই হোক, আজকে মনে হচ্ছে যে না, আমি রেখে দিই, একটু ড্রাই হোক, ততক্ষণ তোমাদের সঙ্গে একটু কথা বলি। সো তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও, আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো আজ এই ভিডিওটাতেও তোমরা চেক করলে পেয়ে যাবে। বাট ফেসবুকে আমি একদমই অতটা অ্যাক্টিভ থাকি না, কারণ আমার ফেসবুকটা একদমই ভালো লাগে না। আর ইনস্টাতে মোটামুটি না, ইনস্টাতেই আমি অ্যাক্টিভ থাকি, আর ইনস্টাগ্রামটা আমার ভীষণ ভালো লাগে, পছন্দ। সো তোমরা যদি চাও তোমরা ফলো করতে পারো। আর একটা যেটা বলবো সেটা হলো, ভুলে গেছি, যাই হোক, তো এটা অলমোস্ট শুকিয়ে গেছে। আমার প্রত্যেকটা ভিডিওতে না এই এই আওয়াজটা তোমরা পাবে, কারণ আমি যেখানে থাকি সেইখান থেকে অ্যাকচুয়ালি মানে প্লেন খুব যায়, কারণ কাছে এখানে এয়ারপোর্ট। সো এখানে মানে এত পরিমাণে সাউন্ড আসে। সো আমার কিছু করার নেই, কখন আসবে, মানে 5 মিনিট অন্তর অন্তর প্লেন চলে আসে, আমি বুঝি না। তো এখন আমি ইউজ করছি এখানে হিমালয়ের ন্যাচারাল গ্লো রোজ ফেস জেল। এটা খুব ভালো, এটা প্রাইমার হিসাবে ইউজ করা যায়, বাট আমি কারেন্টলি এটা ইউজ করছি। তো এখন আমি জাস্ট একটু ভ্যাসলিন ইউজ করবো। বডি লোশন হিসাবে আমি কারেন্টলি ইউজ করছি ডেইলি ব্রাইটেনিং ভ্যাসলিন জেলি ভিটামিন B3। এইটা ভীষণ ভালো লাগে আমার, বিকজ ফ্র্যাগনেন্সটা খুব সুন্দর। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি আমার ড্রেসিং টেবিলটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমার ড্রেসিং টেবিলে আমি কী কী রাখি বা কীভাবে অর্গানাইজ করি। তো এখন আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দিও। আগের ভিডিওটাতে তোমরা 5টা লাইক করে দিয়েছো। সো এই ভিডিওটাতে আমি টার্গেট দিলাম 10টা, প্লিজ করে দাও। আর তো চলো স্টার্ট করি।
আমার যে জুয়েলারি বিজনেসের কথা তোমাদেরকে বলেছিলাম, তো সেই বিজনেসের সমস্ত জিনিস ওখানে রাখো। যদি তোমাদের দরকার পড়ে তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। আমি ইনস্টা পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো এখন ড্রেসিং টেবিলটা দেখা যাক। তো ফার্স্ট র্যাকে আমার যা যা থাকে সেগুলো হলো, প্রথমেই এখানে দেখো এখানে একটা কন্টেনার রয়েছে। এটা হচ্ছে আমার ঘড়ির কন্টেনার ফার্স্ট র্যাকের। তো সেইটাতে আমি ডিআইওয়াই করেছিলাম একটা হোয়াইট কালার দিয়ে, পরে এটার উপর আর কিছু করা হয়নি। তো তার মধ্যে থাকে আমার হচ্ছে সমস্ত বিউটি ব্লেন্ডার, দেন এই ব্রাশেসগুলো, এগুলো আমি আই থিঙ্ক ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তোমরা যদি লিঙ্ক চাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমার কাছে এই আপাতত এটাই রয়েছে। তারও আগে ফার্স্ট টাইম ট্রাই করার জন্য আমি এই ছোট ব্রাশগুলো কিনেছিলাম, এগুলো রেখে দিয়েছি বিকজ আই মেকআপে খুব হেল্প হয়। আর এটা আমি অফলাইনে কিনেছিলাম, ছোট বিউটি ব্লেন্ডার, এগুলো আই শ্যাডোর জন্য বা ট্রাভেলের সময় এগুলো খুব কাজে লাগে। দেন আসছে আমার এইটা হচ্ছে নেল পলিশের বাস্কেট, যেটার মধ্যে আমার পুরনো নতুন সব কালারের নেল পলিশ রয়েছে। তোমরা যদি কালেকশন দেখতে চাও আলাদা করে আমি শো করব, মানে দেখাবো তোমাদের সঙ্গে। দেন এখানে রেখেছি দুটো শিট মাস্ক, একটা হচ্ছে অ্যালোভেরা ফেসিয়াল শিট মাস্ক, বাই ওয়ান গেট ওয়ান, আর একটা আছে কুকুম্বার ফেসিয়াল শিট মাস্ক। দেন আছে এখানে এটা তো এক্ষুনি দেখলে যে আমি ইউজ করলাম। আর এখানে রয়েছে এটা হলো একটা চারকোল অ্যাক্টিভেটেড ব্ল্যাক পিল অফ মাস্ক। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এটা মিনিমাম পারচেস দুটো করতে হয়, ভীষণ ভালো। আমার যেহেতু ব্ল্যাক হেডসের প্রবলেম রয়েছে, তো আমার এটা ভীষণ ভীষণ ইউজফুল লেগেছে। দেন আমি এখানে রয়েছে একটা সুইস বিউটির ফাউন্ডেশন, যেটা হচ্ছে ফোকাস নাও ফ্ললেস ফিনিশ ডেইলি ওয়্যার, বাট এটা এখন অবধি আমার ইউজ করা হয়নি, সো আমি এটা ইউজ করার সময় দেখাবো। দেন এখানে রয়েছে একটা ল্যাকমির ময়শ্চারাইজার, এটা রয়েছে একটা ভেজলিন যেটা বাংলাদেশের, আমাকে গিফট করা হয়েছিল। এখানে রয়েছে ল্যাকমির লিকুইড আইলাইনার, এখানে ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম, মানে একটা সিসি ক্রিম বলতে পারো। এটা আমি অলমোস্ট শেষ, এটা আমাকে ফেলার সময় এসে গেছে। সো দেন তারপরে এখানে রয়েছে পাউডার, যেটা এখন অবধি ইউজ করার টাইম আসেনি, বাট এবার লাগবে। দেন এখানে রয়েছে একটা নাইট ক্রিম লোটাসের টিউব, আমার কনসিলার, এটা রয়েছে অ্যালপসের রোজমেরি ওয়াটার চুলের জন্য। দেন এখানে রয়েছে মামাআর্থের গ্লো ফেস ক্রিম, একটা ময়শ্চারাইজার, এটা ঠিক ডেইলি বলা যেতে পারে, জাস্ট নর্মাল ফেস ক্রিম। এখানে রয়েছে একটা পারফিউম ইয়ার্ডলির, না সরি এটা বডি মিস্ট। দেন এখানে রয়েছে একটা জুডিও থেকে কেনা বডি মিস্ট, এটা আমাকে গিফট করা হয়েছিল, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল এটা। দেন এখানে রয়েছে গুড ভাইবসের গ্লো টোনার, কুকুম্বার, কি বললাম আমি, হোয়াট এভার, গ্লো টোনার, গুড ভাইবস গ্লো টোনার কুকুম্বার ফ্লেভারের। দেন এখানে গোলাপেরি রোজ ওয়াটার রয়েছে, এটা হচ্ছে হিমালয়া পিউরিফাইং নিম প্যাক টিউমেরিক। এবং তারপরে রয়েছে এখানে হিমালয়ের যেটা ইউজ করলাম রোজ গ্লো, সেটা রয়েছে আমার বডি লোশন, এটা হচ্ছে প্রাইমার, যেহেতু আমি মেকআপ খুব একটা করি না, তো সেই জন্য এরকম ছোট একটা রয়েছে আপাতত, পরে যখন প্রয়োজন হবে আরও বড় টিউব কিনে নেব। ল্যাকমি সানস্ক্রিন ছোট একটা টিউব। দেন এখানে রয়েছে লিভন মেকআপ সেটিং স্প্রে, ল্যাক্টো ট্যান ক্লিয়ার একটা ট্যান রিমুভ ক্রিম। সো মোটামুটি এই একটা হয়ে গেছে। আর এখানে কিছুই রাখা নেই, কেন কি এখানে এটা কেনা আমার মায়ের থেকে, আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি এটা কিনেছিলাম, যেটা আমি এখন আর ইউজ করা পড়ে না, বাট তাও আমি রেখে দিয়েছি কারণ আমার কিছুই ফেলতে ইচ্ছা করে না। দেন এখানটায় রয়েছে, অ্যাকচুয়ালি আমি এটার কভারটা ফেলে দিয়েছিলাম, তো আমি এরকম একটা কাপড়ের ব্যাগে রেখেছি। এটা হচ্ছে গুয়াশা স্টোন, আই থিঙ্ক তোমরা চিনবে, এটা ফেস মাসাজের জন্য ভীষণ ভালো। এটাও আমি অনলাইন থেকে পারচেস করেছি, লিঙ্ক চাইলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের লিঙ্ক লাগবে কি না। দেন এটা গড আমি এটার নাম ভুলে গেছি, বাট দুটোকে একসাথে আই থিঙ্ক গুয়াশা স্টোন বলে। দেন আই হ্যাভ, এটা হচ্ছে নেল পলিশ রিমুভারের নেল পলিশ রিমুভার টিস্যু,
ভীষণ ভালো এটা। তো এটা হচ্ছে আমার একটা কম্প্যাক্ট, এটাও আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, যখন ইউজ করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ব্লু হেভেনের একটা কম্প্যাক্ট পাউডার। দেন আই থিঙ্ক এটা অনেকের কাছে আছে তোমাদের, ল্যাকমির রোজ পাউডার উইথ সানস্ক্রিন। এটা ভীষণ হেল্পফুল মেকআপের জন্য, যারা অল্প মেকআপ করো তাদের জন্য তো খুবই ভালো। আমি চলে এসেছি বাইরের র্যাকে। এখানে রয়েছে একটা নেল কাটারের কিট, যেটা আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম। তারপর এখানে রয়েছে আমার একটা পারফিউম, এটা হচ্ছে সিক্রেট টেম্পটেশন, খুব মিষ্টি স্মেলটা, ভালো, বেশ খারাপ না। এখানে রয়েছে আমার, এখানে আমি যদি কোনো প্যাক বানাই সেই জন্য এইটা জাস্ট রাখা, বাট এটার মধ্যে এখন আপাতত মেহেন্দি রয়েছে যেগুলো এখনও পরা হয়নি। তারপরে রয়েছে একটা বোরোলিন টিপের দুটো কন্টেনার। নেক্সট এটাই রয়েছে আমার সমস্ত লিপস্টিক, কাজল, মাস্কারা, আইব্রো পেন্সিল। আমি তোমাদেরকে দেখাই, এটা রয়েছে মাস্কারা, এটা একটা কাজল, বাট যেটা আমি আইলাইনার হিসাবে ইউজ করি। আমি যে কোনো যা কিছু আমি কাজল হিসাবে ইউজ করতে পছন্দ করি না। এটা হচ্ছে লিপ লাইনার, কাজল, দেন আনাদার লিপ লাইনার। এটা আমি স্প্লানেট থেকে জাস্ট বাইরেটা দেখতে সুন্দর বলে কিনেছিলাম। লিপ গ্লস মোটামুটি, অ্যান্ড মেনি মোর লিপস্টিক। তার মধ্যে কারেন্ট ফেভারিট আমার এইটা, যেটা আমি আমার ম্যাক্সিমাম অফলাইনেই কেনা। সো এটা হচ্ছে মার্সের একটা লিপস্টিক, ভীষণ সুন্দর কালারটা, মানে এই বাইরে যেটা দেখছো এটারই কালার, পরে শেয়ার করবো নিশ্চয়ই। দেন এখানে রয়েছে আমার সমস্ত চিরুনির রাখার বাস্কেট। দেন এখানে রেখেছি আমি, এটা রয়েছে আমার টিপের কন্টেনার, যেটার মধ্যে আমার প্রচুর টাইপের টিপ রয়েছে। এক ব্ল্যাক টিপ তো থাকবেই, দেন রয়েছে স্টোনের, এইটা আরও প্রচুর আছে। তো এই একটা গেল। তারপরে আমি রেখেছি এখানে স্ক্রাঞ্চি এবং আমার বড় ক্লাচার, যেগুলো চটজলদি লাগে। এখানে বিভিন্ন কালারের স্ক্রাঞ্চি, অ্যান্ড এখানে রয়েছে আমার ও গড, দেন এখানে রয়েছে ছোট কয়েকটা ক্লাচার, যেগুলো কোথাও যাওয়ার সময় ভীষণই হেল্পফুল। জাস্ট এই কটা রয়েছে। আর এখানে রাখা রয়েছে খুব সুন্দর একটা কি রিং, আর এটা আমার গিফট পাওয়া। দেন এখানে রয়েছে আমার নামের একটা সেম কিচেন রয়েছে, এটা আমি দারিংবাড়ি থেকে কিনেছিলাম। উড়িষ্যা দারিংবাড়িতে ঘুরতে গিয়ে সেখানে একটা মন্দির থেকে আমি এটা কিনেছিলাম, খুব প্রিটি দেখতে এটা। তারপর চলে আসলাম এই ড্রয়ারটাতে। ড্রয়ারে কী কী আছে চলো দেখি। সো ফার্স্টে রয়েছে হিমালয়ের একটা অ্যালোভেরা ফেসিয়াল ওয়াইপস। দেন আছে আমার কাছে এখানে হেয়ার ড্রায়ার, এটার লিঙ্ক যদি চাও দেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন এখানে রয়েছে অ্যামাজন থেকে কেনা একটা খুব সুন্দর চেন, যেটা আমি এখনও ইউজ করে উঠতে পারিনি। তো এগুলোর লিঙ্ক যদি তোমরা চাও আমি দিয়ে দেবো, বাট কমেন্ট করে জানিও। দেন এখানে রয়েছে একটা কটন প্যাডস 100, এটাও অ্যামাজন থেকে কেনা। এটা একটা ব্রেসলেট, যেটা ভাইফোঁটাতে আমার একটা দাদা আমাকে গিফট করেছিল। এটা আমার একটা ভাই আমাকে ভাইফোঁটায় গিফট করেছিল। এটা আই থিঙ্ক শ্রীহরির হবে হয়তো, যেগুলো থাকে 6 মাস ইউজ করে দেন ওটা আবার যেটা করার আর কি। अरे कहना क्या चाहते हो? এখানে রয়েছে এটা মায়ের চুড়ি, আমার কাছে রেখে দিয়েছিল, কেন আমি নিজেও জানি না, ভুলে গেছি। তারপরে এখানে রয়েছে একটা তুলি, তুলি। তারপরে এখানে রয়েছে একটা খুব সুন্দর মাটির মা দুর্গার, এটাকে যেন কি বলে, ও ভুলে গেছি এটাকে যেন কি বলে, তোমরা কমেন্ট করে জানি ওটা। ও গড, আমি হাসুলি। দেন এখানে রয়েছে হাত পদ্ম, আর রয়েছে এখানে কটন। সো ড্রয়ারে আপাতত এগুলোই রয়েছে। আর এখানে আই থিঙ্ক রয়েছে আমার একটা গাজরা, এত বেশি ল্যাথ হচ্ছে আমি খুলেও দেখাতে পারছি না, গড। এই একটা গাজরা রয়েছে, আমি যেটা একদমই ইউজ করা পড়ে না, বাট শাড়ির সঙ্গে খুবই হেল্পফুল। তো এই গেল। দেন আসছে আমার এই জায়গাটা লাস্ট। সো এখানে এই একটা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে একটা চুড়ির পাউচ,
যেটার মধ্যে আমার সমস্ত ব্যাঙ্গেলস থাকে। আমি দেখাচ্ছি ভালো করে, দাঁড়াও। আমার একটা ব্যাঙ্গেলসের পাউচ, যেটার মধ্যে এখানে দেখো এই ব্যাঙ্গেলটা রয়েছে, এটা আমি রাসের মেলা থেকে কিনেছিলাম। তারপরে রয়েছে আমার হ্যান্ডমেড জুয়েলারি খুব পছন্দ, তো এটা আমি কিনেছিলাম মধ্যমগ্রাম খাদি মেলা, ভুলে গেছি, যেটা ডিসেম্বরে হয় আই থিঙ্ক, হস্তশিল্প মেলা। তো যাই হোক, তো এটা আমি ওখান থেকে কিনেছিলাম, এখন অবধি পরা হয়নি। এটা আমি কিনেছিলাম মধ্যমগ্রাম থেকে। এটা আমার লাল রঙের চুড়ি, দেন এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা দুটো সরু আর একটা মোটা ব্যাঙ্গেলস, এগুলোর এটা একটা হাতের ব্যান্ড, যেটা আই থিঙ্ক আমি মানে এটা অনেক পুরনো, মানে আমি কি বলবো, মানে মোর দ্যান 10 ইয়ার্স, 10 বছরের পুরনো একটা জিনিস, কিন্তু দেখে মনেও হয় না যে এটা এত পুরনো। তো তবু রেখে দিয়েছি, এটা হাতে পরলে খুব সুন্দর লাগে। আমার এই বাস্কেটগুলো রাখা আছে, তো আমি একটা একটা করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, যেটা আমি কিনেছিলাম স্টার মল থেকে। স্টার মলে একটা মেলা হয়েছিল, সেইখান থেকে। এটা হচ্ছে একটা খুব সুন্দর এডি স্টোনের ব্রেসলেট, তো এটা ভীষণ সুন্দর। জাস্ট এখান থেকে লক সিস্টেম রয়েছে, তো আমি এটা পরে দেখাবো। দেন এবং এইটার সাথে আই থিঙ্ক আমি একটা কি চেইন ফ্রি পেয়েছিলাম। এই যে কৃষ্ণের ওই ময়ূরের, হ্যাঁ কৃষ্ণ ঠাকুরের একটা যাই হোক, তো এই গেল। তারপর এখানে রয়েছে, এই কন্টেনারে থাকে আমার হ্যান্ডমেড জুয়েলারি। তার মধ্যে এখানে রয়েছে একটা আমার খুব সুন্দর, এটা কালী পুজোর সময় আমি কিনেছিলাম হ্যান্ডমেড, এবং আমি হ্যান্ডমেড জুয়েলারি একটা মেয়ের থেকে নিই। তো যদি তোমাদের এই জুয়েলারিগুলো ভালো লাগে, তোমরা যদি নাম্বার চাও আমি দিয়ে দেবো, তো কমেন্ট করে জানিও। এটা কিনেছিলাম একটা মেলা থেকে। তোমরা যদি জুয়েলারির কালেকশন আলাদা করে দেখতে চাও, আমি নিশ্চয়ই শেয়ার করব, কারণ একটা ভিডিওতে এত ডিটেলসে কি বলবো শ্যুট করা পসিবল না। এটাও খুব সুন্দর একটা কম্বিনেশন। দেন আছে আর একটা জুয়েলারি, এটাও আমি সরস্বতী পুজোর সময় কিনেছিলাম। এখানে আমার সমস্ত ক্লের যে জুয়েলারিগুলো হয়, বাও সব পড়ে যাচ্ছে, সেগুলো সব রাখা রয়েছে। সো আমি খুব ডিটেলসে গেলাম না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যেতে পারে। তো দেন আই হ্যাভ দিস, এটার মধ্যে রয়েছে আমার একটা স্টোনের নেক পিস। দেন এটা হচ্ছে অ্যানাদার মাটির একটা লং চেন। এটা হচ্ছে ইয়াররিং অ্যান্ড এই যে এটা। তারপরে আমার কাছে রয়েছে খুব সুন্দর একটা গোল্ডের এরকম চেন। আমি গোল্ড খুব একটা পরি না, বাট এটা এত বেশি সুন্দর ছিল, আমি না কিনে থাকতে পারিনি। আমিও পরি, মাও পরে। এখানে রয়েছে একটা পার্পল কালারের চোকার, এগুলো শাড়ির সঙ্গে স্টাইল আপ করলে খুব ভালো লাগে। সো হ্যাঁ, এখানে মোটামুটি এই ধরনের আমার জুয়েলারিগুলো রাখা সব। এটা হচ্ছে আমার ইয়াররিং বক্স, যেটার মধ্যে অনেক রকমের তোমরা ইয়াররিং দেখতে পাবে। এটা হচ্ছে আমার কেনা একটা হোয়াইট কালারের ঝুমকো। তারপরে রয়েছে এখানে সমস্ত স্টোনের যে বড় কানের দুলগুলো হয়, সেগুলো আমি এইখানটাই রাখি। এখানে রয়েছে একটা রেড কালারের, এটা আমার গিফট পাওয়া। তারপরে এটাও আমি কিনেছিলাম। এর মধ্যে অর্ধেকই নতুন, যেগুলো আমি এখনও অবধি ইউজ করিনি। তো এগুলো স্টাইল আপ করে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব শর্টসে। তো এটাও আমার গিফট পাওয়াটা ভীষণ সুন্দর একটা পছন্দের ইয়াররিং আমার। দেন এটা অনেক পুরনো, বাট এত সুন্দর ম্যাট ফিনিশিং না, এটাও গিফট পাওয়া আমার। প্রচুর জুয়েলারি আমার গিফট পাওয়া আছে। তো যাই হোক, এটার মধ্যে আরও অনেক ইয়াররিংস রয়েছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। এখানে প্রচুর 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 কানের দুল রয়েছে।
কারণ আমার এগুলোর কালেকশন জুয়েলারির প্রতি আমার উইকনেস আছে, সেটা তোমরা আরও দেখলে বুঝতেই পারবে। দেন এখানে আসছে এই কন্টেনারটা, যেখানে আমার সমস্ত হ্যান্ডমেড ইয়াররিং রয়েছে। এগুলো আমার সব অর্ডার দিয়ে বানানো, কেন কি এগুলো ওই ডেইলি ওয়্যারের জন্য না খুব ভালো হয়। এটা কেনা রয়েছে, এগুলো সমস্ত কিছু আমার অর্ডার দিয়ে বানানো। তো ও খুব সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি বানায়, তো আমি তার থেকে এগুলো নিয়েছি। যদি তোমাদের লাগে নাম্বার, আমি নিশ্চয়ই কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে দেবো, তার জন্য কমেন্ট করে জানিও তোমাদের প্রয়োজন কিনা। দেন আমার কাছে রয়েছে একটা লং চেনের জুয়েলারি। এটাও কিনেছিলাম একটা শাড়ির সঙ্গে স্টাইল আপ করবো বলে, বাট এখনও আনফর্চুনেটলি সেটা করে উঠতে পারিনি, এবার হয়তো করব। আমি উল্টো রেখেছি এটা। তারপরে রয়েছে এখানে আরেকটা লং চেন, এখানে আরেকটা লং চেন। তো এই গেল লং চেনের একটা কন্টেনার। দেন আসছে মিক্সড, এটার মধ্যে প্রচুর টাইপের রয়েছে, যেরকম এটাও আমি একবার গিফট পেয়েছিলাম মোস্ট প্রবাবলি আমার বার্থডেতে। তো তারপরে রয়েছে এটা কিনেছিলাম বেনারস থেকে, এই সেটটা, এটা খুব সুন্দর। এটা হচ্ছে ইয়াররিং, আর এটা হচ্ছে একটা খুব সুন্দর দেখো নেক পিস, এত সুন্দর। এটা শাড়ির সঙ্গে পরলে খুব মিষ্টি লাগে দেখতে। তারপরে রয়েছে একটা লং নেকলেস, এটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, সোনাঝুরি থেকে। তারপর এখানে থাকে আমার দুটো কোমর বিছা, আর প্রচুর টিকলি রয়েছে আমার কাছে। এইটা একটা সেটের টিকলি, বা টিকলিগুলো আমি এক জায়গায় রাখি কারণ পরে সুবিধা হয়। এটাও একটা সেটের টিকলি, এটার সাথে ইয়াররিংও ছিল। দেন এখানে আসছে আমার সিলভার টিকলি। দেন এখানে আসছে আমার কোমর বিছা, আর একটা যেটা খুব ভালো, এটা নষ্ট হয়ে গেছে, এটা কিনে ঠকেছি আমি, বিকজ এটা ভেঙে গেছে। তো যাই হোক, এটাতে আমি ঠকে গেছি। তারপরে আসছে এই বক্সটা, ও গড ডিজাস্টার। এই বক্সটাতেও আমার আনাদার ব্ল্যাক পলিশের জুয়েলারি রয়েছে। তো এখানেও রয়েছে আমার কিছু ব্ল্যাক পলিশের সেট। আমি ব্ল্যাক পলিশের প্রতি প্রচুর উইক, আমি সব কিছু স্টাইল করি ব্ল্যাক পলিশ দিয়ে। তো আমি এবার তোমাদের সাথে আমার আংটি শেয়ার করব। এটা আমি এগুলো সব লোকাল মার্কেট থেকে কেনা। তো এটা দেখো কি মিষ্টি দেখতে, এটা আমি পুজোর সময় বারাসাত থেকে কিনেছিলাম। তো এখানে আমার সমস্ত ইয়াররিংস, সরি আমার এমনি আংটি থাকে। তারপর আমি শেয়ার করব আমার ব্যাঙ্গেল সেট, যেটার মধ্যে একটা ব্ল্যাক কালারের চুড়ি রয়েছে। এটা আমি কিনেছিলাম আই থিঙ্ক পুরী থেকে, না, এটা আমি কিনেছিলাম মধ্যমগ্রামের থেকেই কেনা। দেন এখানে রয়েছে আমার কিছু কালারিং ব্যাঙ্গেলস। তারপরে রয়েছে আমার কাছে এটা একটা রয়েছে, এই মানতা, সেটা জাস্ট দেখো, এটা দেখে কে বলবে যে এটা গোল্ড না, মানে এটা এত সুন্দর। এটা আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই। সো এই মানতা সেটা জাস্ট দেখো কি প্রিটি এটা। তো সামনে প্রচুর বিয়ে আছে, তো এটা তখন লাগবে। দেন আমার কাছে রয়েছে একটা অক্সিডাইজের একটা ব্যাঙ্গেলস, রেডের কম্বিনেশন। তো এখানে রয়েছে কিছু আমার কাছে সিলভার ব্যাঙ্গেলস, এ কটাই রয়েছে। এগুলো কুর্তির সাথে স্টাইল আপ করলে খুব সুন্দর লাগে দেখতে। ভেবেছি তোমাদের সঙ্গে স্টাইল আপ করে আমি শর্টসের মাধ্যমে দেখাবো। সো তারপরে এখানে আমি সব না প্রচণ্ড কি বলবো অর্গানাইজ করে রাখি, কেন কি আমার মনে হয় তা না হলে চুড়ি বলো যাই বলো স্ক্র্যাচ চলে আসে। আমার কাচের চুড়ি খুব ফেভারিট, তো আমি এখনও পর্যন্ত এটা পরাও হয়নি আমার। এই কম্বিনেশনে কিনেছিলাম, আই থিঙ্ক ছোটা করে কিনেছিলাম। সো কি মিষ্টি না কালারটা। তারপরে এখানে রয়েছে আমার এটাও একটা চুড়ি হবে,
দেন এখানে রয়েছে এই কালারের, এটা হচ্ছে মেহেন্দি কালার। এখানে ক্যামেরাতে আমি জানি না, পুরো ব্ল্যাক লাগছে, যাই হোক। তো এই গেল মোটামুটি আমার ব্যাঙ্গলস। তারপরে আসছে আমার হ্যান্ডমেডের কিছু গিফটে পাওয়া জুয়েলারি, যেরকম এটা রয়েছে, এটা দেখায়। এটা শান্তিনিকেতন থেকে আমার ছোট পিসি আমাকে গিফট করেছিল, যেটা আমি এখনও অবধি পরিনি। দেন আমি শান্তিনিকেতনে যখন গেছিলাম, আমি দুটো সেট কিনেছিলাম, যেটা আগে শেয়ার করলাম। আর হচ্ছে এই সেটটা, এটা যে কি প্রিটি দেখতে, এবং এটা শাড়ির সঙ্গে পরলে জাস্ট দুর্দান্ত লাগে। ইয়াররিং ছিল না, তো আমি শুধু এই নেকপিসটা কিনেছিলাম, যেটা ব্ল্যাক আর রেডের কম্বিনেশনে দুর্দান্ত দেখতে। সো অলমোস্ট এখানে আমার যা যা ছিল তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। আর আছে জাস্ট দুটো বক্স। এখানে এই একটা স্টোনের চোকার সেট, যেটা আমার রিসেন্ট কেনা, বিয়ের জন্যই কিনেছিলাম, বিয়ে বাড়ির জন্য, সরি, লোকে ভাববে আমার বিয়ে। আর হচ্ছে এটা আমার বার্থডেতে গিফট পাওয়া, এটা আমাকে ছোটো পিসি গিফট করেছিল। এই সেটটা মারাত্মক সুন্দর, মানে মারাত্মক সুন্দর, প্রত্যেকটা সেটই সুন্দর। যাই হোক, তো মোটামুটি আমার ড্রেসিং টেবিলে যা যা ছিল আমি সবটা তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। তো মোটামুটি আমার ড্রেসিং টেবিলেই যা যা থাকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো, আর লেন্দি করবো না, কারণ আমি চাই না খুব একটা লেন্দি হোক। আর এই ভিডিওটাতে এই অবধিই থাকবে, কারণ এই ভিডিওটা মেনলি করেছিলাম ড্রেসিং টেবিলটা দেখাবো বলে। পরের ভিডিওতে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে, আমি চেষ্টা করছি। তো তোমরা যদি পছন্দ করো দেন কমেন্ট করে জানিও, আর প্লিজ লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।